যে ভাই অক্টোবর মাসের কোনো আপডেট দেন না কেন, শুধু আগস্ট মাসের আপডেট দেন, সেপ্টেম্বরেরই দেন, কিন্তু অক্টোবর নভেম্বরের কোনো আপডেট দেন না। তো ভাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো পর্যন্ত ভিসা যে লাগছে সেই আজ 25শে এপ্রিল 2024। তো আজকে এই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে ওয়ার্ক ভিসা কতজন কালেকশন করতে গেছে, কোন মাসের কালেকশনের সংখ্যাটা বেশি পরিমাণে দেখা যাইতেছে আজকে ভিএফএস গ্লোবালের সামনে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা কতজন কালেকশন করতে গেছে, প্লাস গতকাল কতজন কালেকশনের এসএমএস পাইছে এবং তারা কবে কালেকশন করতে যাইতে পারে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে তিনটা ভিএফএস গ্লোবালে প্রথমে আমরা এই চট্টগ্রামের আপডেটটাই দিই। তো আজকে চট্টগ্রাম ভিএফএসে আজকে সর্বশেষ যে আপডেটটা আসছে আমার কাছে, এখন 11টা বাজে। আজকে বেশি কালেকশনে নাই, আজকে 10 থেকে 12 জনের একটা কালেকশন দেখা গেছে ওয়ার্ক ভিসা। তবে আজকে ওয়ার্ক ভিসা যেহেতু 10টা 12 জন দেখা গেছে, তারা এখনো পর্যন্ত ঢুকে নাই কালেকশন করতে, যেহেতু তারা 12টা 12:30 একটার দিকে কালেকশনটা করবে। তবে অনেকে আজকে ভিভিএস গ্লোবালের সামনে আছে, তারা কিন্তু কালেকশন করতে ঢুকবে হয়তো বা 1:30 2টার পরের থেকে। ওয়ার্ক ভিসা আজকে চট্টগ্রাম ভিভিএসে যারা বেশি পরিমাণে গেছে তাদেরকে জমা ছিল দেখলাম নভেম্বর এবং ডিসেম্বর। তবে গতকাল আগস্ট মাসের কিছু এসএমএস আসছে, যে ভিসাগুলো স্টাম্পিং করা ছিল কিছুদিন আগে। চট্টগ্রাম ভিভিএস, সিলেট ভিভিএস, ঢাকা ভিভিএসেরও কিছুদিন আগে স্টাম্পিং করা ছিল, কিন্তু রিসেন্ট স্টাম্পিং করা পাসপোর্ট কিন্তু এখনো পর্যন্ত ডেলিভারি দিতেছে না। তো গতকাল অনেকেই রেডি ফর কালেকশন পাইছে, এসএমএস আসে নাই কিন্তু রেডি ফর কালেকশন পাইছে। তবে গতকাল আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসের বেশি পরিমাণে কাগজ কালেকশনের এসএমএস আসছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আচ্ছা, আজকে ফ্যামিলি ভিসা চট্টগ্রাম ভিভিএস থেকে আজকে ফ্যামিলি ভিসাও দেখলাম কিছু মানুষ কালেকশন করতে গেছে, যাদের বেশিরভাগই জমা ছিল আগস্ট সেপ্টেম্বর। তবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো পর্যন্ত কোনো নিউজ আমার কাছে আসে নাই। যদি আমরা নিউজ পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ আপডেট। আজকে কেউ কালেকশনের এসএমএস আসছে কিনা সেটা অনেকেই জানতে চান। তো আজকে এখনো পর্যন্ত কালেকশনের এসএমএস আসে নাই, যেহেতু আমরা লক্ষ্য করছি যে রাতে 6টা 7টা 8টা রাত্রেবেলা এই 6 7টা 8টার দিকে 9টার দিকে সবার কালেকশনের এসএমএস গুলো দেওয়া থাকে তারা। তো আজকেও হয়তোবা তার বিপরীত হইব না, আজকে ওই 7টা 8টার দিকেই হয়তোবা কালেকশনের এসএমএস গুলো আসতে পারে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ধৈর্য ধরে থাকেন। আমরা আজকে রাত্রেবেলা একটা ভিডিও দিব, প্রপার একটা নিউজ দিব, সেই নিউজটার ভিতরে আপনাদেরকে জানানো হইব আজকে কালেকশনের এসএমএস গুলো আসছে কিনা এবং কবে বিষয়গুলো স্টাম্পিং করা ছিল। তো ইন ডিটেলস আজকে রাত্রেবেলা একটা ভিডিও পাইবেন। তো এই ছিল চট্টগ্রাম বিএফএস এর সর্বশেষ আপডেট। এবং আজকে সিলেট বিএফএস থেকেও দেখলাম বেশ কিছু মানুষ কালেকশন করতে গেছে। আজকে আগস্ট মাসের 2-3 জন দেখলাম কালেকশন করতে গেছে, তবে এখনো পর্যন্ত তারা বিএফএস গ্লোবালের ভিতরে ঢোকে নাই। তো কিছুক্ষণ পরে হয়তো বা ঢুকে যাবে। আমি 11টা বাজে এখন রেকর্ড করতেছি ভিডিওটা, আমার কাছে আসছে সর্বশেষ নিউজটা, সেটাই জানাইতেছি। চট্টগ্রাম এই সিলেট বিএফএস এ ফ্যামিলি ভিসা খুব দ্রুত কালেকশন হয়, 8টা 30 9টা 10টার দিকে সবাই কালেকশন করতে ঢুকে দেখলাম। তো এই পর্যন্ত আসা ফ্যামিলি ভিসা ইন টোটালে 2টা পাসপোর্টে ভিসা লাগছে, আমার কাছে আসা সর্বশেষ নিউজ। কিন্তু ওয়ার্ক ভিসার কোনো প্রকার খবর নাই। তবে গেছে 15 থেকে 20 জনের মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে সিলেট বিএফএস এ। এই ছিল আজকের ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। আমার কাছে এখনো পর্যন্ত আসা যে নিউজটা সেটা দিলাম আমি। আচ্ছা, আজকে ঢাকা বিএফএস এ অনেকে প্রশ্ন করেন যে ভাই ঢাকা বিএফএস এ কয়টা থেকে কয়টা পর্যন্ত কালেকশন হয়। আমি তো গতকাল যারা এসএমএস পাইছে অনেকে আমাকে প্রশ্ন করছে বা লোকেশনটা চাইছে। তো দেখেন এখন যেহেতু লোকেশনটা চেঞ্জ হয়েছে, নাফি টাওয়ার 1212 গুলশান 1 নাম্বার, গুলশান 1। তো ওইখানে তারা বিএফএস গ্লোবাল, ওইখানে কিন্তু বিএফএস গ্লোবাল ট্রান্সফার হয়েছে। তো ওইখান থেকে আপনারা কালেকশন প্লাস জমা সবকিছু কিন্তু ওইখান থেকে করতে পারবেন। তো যারা জমা দিবেন তারা জমা নিবে কিন্তু 11টা 11:30টার দিকে হয়তো বা জমা নেয়, তাদের ওয়েবসাইটে একটা আপডেট দিছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নিন। এবং যারা কালেকশন করতে যাবেন তাদের কিন্তু তাদের বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে আছে যে 8টা 30 থেকে কালেকশন। তো সেহেতু এখনো পর্যন্ত 11টা বাজে, আমরা এখনো পর্যন্ত দেখি নাই যে কেউ কালেকশন করতে ভিতরে ঢুকছে। সবাই কিন্তু বাইরেই ওয়েট করতেছে, তবে তাদের ওয়েবসাইটে আছে
8টা 30 থেকে দুপুর 2টা পর্যন্ত কালেকশন হলো। আর সাবমিশনের হিসাবটা তো ওই যে বললাম। আচ্ছা, আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা একটু টাইমটা দেখে নিন। তারপরেও কিন্তু আজকে দেখা গেছে হয়তো বা একটু দেরি করেই ঢুকাইবো, কালেকশন করবে সবাই। তো এই ছিল কিন্তু ঢাকা বিবিএস এর ওয়ার্ক ভিসার কালেকশনের একটা আপডেট। আজকে 20 থেকে 25 জন একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, তবে এখনো পর্যন্ত কেউ কালেকশন করে নাই। আজকে গুড নিউজ দিতে পারবো কি ব্যাড নিউজ দিতে পারবো সেটা এখনো পর্যন্ত আমরা বলতে পারতেছি না। আগে কালেকশন করুক, হয়তো আমরা রাত্রেবেলা একটা গুড নিউজ বা ব্যাড নিউজ যে কোনো একটা নিউজ আপনাদেরকে দিতে পারবো। তো ওই নিউজটার জন্য কারা অপেক্ষা করছেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। এবং আজকে ফ্যামিলি ভিসা, আজকে ঢাকা থেকে 2-3 জন ফ্যামিলি ভিসা পাইছে, যারা 9টা 10টার দিকে কালেকশন করছে, কিন্তু ওয়ার্ক ভিসা এখনো পর্যন্ত কোনো খবর নাই। এবং গতকাল ওয়ার্ক ভিসা যারা এসএমএস পাইছে তারা আগস্ট মাসের কিছু আছে, ফ্যামিলি ভিসারও আছে আগস্ট মাসের, সেপ্টেম্বর মাসের। তো তারা আজকে বৃহস্পতিবার, আজকে একটা লাস্ট কালেকশন, তবে আজকে কেউই কালেকশন করতে যায় নাই। আমার সাথে যাদের কন্ট্যাক্ট হয়েছে তারা কেউ কালেকশন করতে যায় নাই। হইতে পারে যারা গিয়েছে তারা অনেক আগেই এসএমএস গুলো পাইছে, কিন্তু আজ গতকাল যারা এসএমএস পাইছে তারা কালেকশন করতে যাইবো সেই রবি বা সোমবার আগামী। আজকে বৃহস্পতিবার, আজকে কোনো প্রকার কালেকশনের এসএমএস আসছে কিনা ঢাকা বিবিএস থেকে সেটা আমরা আজকে রাত্রেবেলা জানবো। প্রপার একটা নিউজ কিন্তু আমরা দিতে পারবো রাত্রেবেলা, কারণ যে নিউজটা আমরা পাই সেই নিউজটা মূলত নিউজ অনেকেই দেয়, সব নিউজটা আর আপনাদেরকে জানানো যাইবো না। দেখেন, কিছু কিছু নিউজ দেয় যারা ফাও বাড়ি মারে, সেগুলো তো আর আপনাদেরকে জানানো যাইবো না। সবকিছুই কিন্তু ক্লিয়ার হইয়া সবকিছু সব নিউজ একসাথে কইরা কালেকশন করে কিন্তু আপনাদেরকে জানাইতে হয়। তো অনেক মাইরপেস আছে এখানে। তো সঠিক নিউজটা যখন আমি আপনাদেরকে দিব তখনই কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখবেন। যখন আমি ভুলভাল তথ্য দিব তখন কিন্তু ভিডিওগুলো দেখবেন না, আপনারা বুঝবেন। তো যাই হোক, আজকে 20 থেকে 25 জন এখনো পর্যন্ত দেখা গেছে ভিভিএস গ্লোবালের সামনে ভিড় করে আছে। তো তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই কালেকশন করতে পারবে বা ভিভিএস গ্লোবালের ভিতরে প্রবেশ করতে পারবে। তো দেখা যাক তারা পাসপোর্টের ভিসাগুলো পায় কিনা। এবং এতটুকু জানাই রাখি, কয়েকজনের এখানে খবর নেওয়া হয়েছে, জানা গেছে যে তাদের যারা গেছে তারা সেপ্টেম্বর মাসে আছে, অক্টোবর আছে, নভেম্বর আছে। অনেকেই অক্টোবর মাসের আপডেটগুলো খুঁজেন যে ভাই অক্টোবর মাসের কোনো আপডেট দেন না কেন, শুধু আগস্ট মাসের আপডেট দেন, সেপ্টেম্বরেরই দেন, কিন্তু অক্টোবর নভেম্বরের কোনো আপডেট দেন না। তো ভাই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো পর্যন্ত ভিসা যে লাগছে সেই নিউজটা আমার কাছে আসে নাই। আসা মাত্রই যদি ভিসা লাগিয়ে থাকে, আসা মাত্রই কিন্তু আপনাদেরকে জানানো হইব, এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। আর একটা প্রশ্ন সবাই করেন, এই প্রশ্নটার আমি একটা প্রশ্ন আছে, তো এই প্রশ্নটা আজকে রাত্রেবেলা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কি প্রশ্ন, কি হইতে পারে প্রশ্নটা। তো এটা সিক্রেট একটা প্রশ্ন, সিক্রেটই থাকুক। আজকে রাত্রেবেলা একটা প্রপার নিউজ আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেবো। তো সেই ভিডিওটার জন্য, আজকে রাতে লাস্ট আপডেট ভিডিওটার জন্য কে কে অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। আর যদি আপনাদের পার্সোনাল কোনো ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা আমাকে একটু নক করতে পারেন। যদি কোনো পার্সোনাল ইনফরমেশন লাগে, পার্সোনাল কোনো হেল্প লাগে, অবশ্যই আমি করার চেষ্টা করব, যদি আমার জানা থাকে আমি যদি করতে পারি। ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, এখান থেকে আমাকে একটা রিকোয়েস্ট পাঠান, আমি আপনাদেরকে অ্যাড করে নেব। আর অনেক গ্রুপ আছে, গ্রুপে যদি জয়েন হইতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো সেই গ্রুপে অনেক আপডেটগুলো আসে, সেই আপডেটগুলো কিন্তু আপনারা আগে থেকে জানতে পারবেন, তাহলে আর কষ্ট করে আমার এই ভিডিও দেখা লাগবে না। তো এই ছিল কিন্তু আজকের একটা ছোটখাটো আপডেট ভিডিও, সর্বশেষ ভিভিএস গ্লোবাল থেকে আসা আমার কাছে সর্বশেষ এই ছোটখাটো আপডেট। তো রাতের ভিডিওটার জন্য অবশ্যই কে কে অপেক্ষা করছেন কমেন্ট করবেন। ভিডিওটা লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আজকে রাত্রেবেলা একটা গুড নিউজ অথবা ব্যাড নিউজ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।